সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইরান ইসরায়েলের মধ্যে হাতে আপডেট সংবাদের পর বিস্তারিত। রাশিয়ার অভ্যন্তরে হামলা, ইউক্রেনকে দুর্বল ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব জিম্মি ছাড়াতে হামাসকে যে নতুন শর্ত দিল ইসরায়েল। আরো থাকছে প্রথম জাতিসংঘের সদস্য রাষ্ট্রের আসনে ফিলিস্তিন। এবার ইউক্রেনে 12,000 বেসামরিক লোক নিহত, যুদ্ধবন্ধের আহ্বান। পাকিস্তানকে কেন্দ্র করে ইমরান খানকে ঘিরে উত্তপ্ত পাকিস্তান। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে। উত্তেজনা বাড়ি ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের 2 শহরকে কেন্দ্র করে ইরানের ভয়াবহ হামলা, 4টি ঘাঁটি ধ্বংস করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে মার্কিন। ইউক্রেনের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যৌথ সফরে বুধবার কিয়েভ পৌঁছেছেন। লন্ডনে আলোচনার পর ব্লিংকেন, ল্যামি একই সঙ্গে ইউক্রেন রাজধানীতে যান। তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। জেলেনস্কি বারবার ওয়াশিংটনকে মার্কিন সহায়তা কিন্তু অস্ত্রের সীমা শিথিল করার জন্য জানিয়ে আসছিলেন। সফর প্রসঙ্গে ব্লিংকেন তাদের এই সফরের একটি প্রধান লক্ষ্য হচ্ছে ইউক্রেন নেতৃত্বের কাছ থেকে সরাসরি শোনা, যাতে তাদের উদ্দেশ্য এবং সেই চাহিদাগুলো সমর্থন করার জন্য আমরা কি করতে পারি তা নিশ্চিত করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দুর্বল ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে তার প্রশাসন কাজ করছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার শুক্রবার হোয়াইট হাউসে বাইডেনের সাথে দেখা করার সময় নীতি আরো যাচাইয়ের আওতায় আনেন। সূত্র বিবিসি, আল জাজিরা। জিম্মিদের ছাড়াতে হামাসকে যে শর্ত দিল ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল, এমনকি তার পরিবারের সদস্য এবং বাইরে। সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসেবে কাউকে চিনতে চান, তাতেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হলো, এখন হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েল সরকারের জিম্মি নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্শ। সাক্ষাৎকারে গ্যাল হির্শ বলেছেন, আমরা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপত্তা বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ার পরিবার সদস্য এবং পরিবারের বাইরে আরো কোনো ব্যক্তিকে যদি সফর সঙ্গী করতে চান, সেক্ষেত্রে আমরা ছাড় দিতে প্রস্তুত। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনৈতিক একজন সিএনএনকে জানিয়েছেন, হামাস ইসরায়েলে এই প্রস্তাবে সাড়া দেন, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ। সূত্র সিএনএন। প্রথম জাতিসংঘের সদস্য রাষ্ট্রের আসনে ফিলিস্তিন। আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না দিলেও ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের ফিলিস্তিন মিশনে শেয়ার করা একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপিং এর তার ইঙ্গিত মিলছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। ফিলিস্তিন মিশনে শেয়ার করা ভিডিও ক্লিপটিতে দেখা গেছে মিশন প্রধান রিয়াদ মনসুর সদস্য রাষ্ট্রের জন্য সুনির্দিষ্ট আসন সারির একটিতে বসেছেন। তার এক পাশে বসেছেন শ্রীলঙ্কার মিশনের একজন প্রতিনিধি, অপর পাশে সুদান মিশনের একজন প্রতিনিধি। এদিকে ভিডিও ক্লিপে এখন দেখা যাচ্ছে অধিবেশন শুরু পর পয়েন্ট অর্ডার পর রিয়াদ মনসুরের আসনের ব্যাপারে মিশনের অন্যতম সদস্য ওসামা আব্দুল মাহমুদ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এটি কেবল সামান্য পদ্ধতিগত ব্যাপার নয়, বরং অনেক গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে ভয়াবহ হামলা, ইউক্রেন 12,000 বেসামরিক নিহত, যুদ্ধবন্ধের আহ্বান। জাতিসংঘের ৭৯তম
সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের প্রতি চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন প্রায় 12,000 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এতে দুঃখ প্রকাশ করে জাতিসংঘের মানবিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জোসেফ মৎসা বলেছেন, দুঃখজনকভাবে যুদ্ধে 2.5 বছর পরেও পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং মানবিক কষ্ট অসহনীয় মাত্রায় পৌঁছে গেছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন অধিবেশনে তিনি মন্তব্য করেছেন, অধিবেশনটি ফ্রান্স ও ইকুয়েডর অনুরোধে অনুষ্ঠিত হয়। সেখানে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর উপর রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাশিয়ার কুরস্কীয় সামরিক কার্যক্রমের ফলে 1,30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানান তিনি। এছাড়া এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের উপর অবকাঠামোগুলোকে হামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। এদিকে ইমরান খানকে ঘিরে পাকিস্তানে ফের উত্তপ্ত। ইমরান খানকে ঘিরে পাকিস্তান ফের উত্তপ্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। বিক্ষোভ দেখাচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই নেতা কর্মীরা, সঙ্গে সঙ্গে যোগ দিয়েছে সাধারণ জনতা। সোমবার রাতে থেকে শুরু করে এই পর্যন্ত দফায় দফায় চলছে সংঘর্ষ, বিক্ষোভ, পিটিআই এমপিদের গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় দেশটির রাজনীতি শুরু হয়েছে নতুন মোড়। পিটিআই নেতা কর্মীরা তাদের কারাবন্দী নেতা ইমরান খানকে মুক্তি করতে মরিয়া হয়ে উঠেছেন। সূত্র আল জাজিরা। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। লেবানন হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলেছেন, গাজা লেবানন অঞ্চলে অন্য কোথাও ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। লেবানন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম শফিউদ্দিন, সিনিয়র কমান্ডার ফুয়াদ শুক্রিয়া শাহাদতের 40তম দিবস অনুষ্ঠান জোর দিয়ে বলেছেন যে আজ গাজা দক্ষিণ লেবানন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তারা সাহসিকতার সাথে লড়াই করে যাচ্ছে। ইসরায়েলের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। ফাস্ট টুডে রিপোর্ট অনুসারে শেখ শফিউদ্দিন আরো বলেছেন, একটি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আজ দখলদার ইসরায়েল হতাশ ও বিস্মিত। এদিকে আল আকসা ঝড় অপারেশন ইসরায়েলের ষড়যন্ত্র সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। লেবানন হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের নিরাপত্তা স্থিতিশীলতা কেড়ে নিয়েছে, যে কারণে ইসরায়েল তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে। সূত্র ফাস্ট টুডে। এদিকে উত্তেজনা বাড়ি ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। ফের উত্তেজনা বাড়ি মধ্যপ্রাচ্যের জলসীমা তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের জলসীমায় 2 সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে। ইউএসএস জর্জিয়া মোতায়েন এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ইউএসএস জর্জিয়া মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন। ইসরায়েলের 2 শহরকে ঘেরাও করে হামলা, 4টি ঘাঁটি ধ্বংস। লেবাননে হিজবুল্লাহর ইসরায়েলের সেনাবাহিনীর 4টি গোয়েন্দা ও গুপ্তচর ঘাঁটি ধ্বংস করেছে হিজবুল্লাহ। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিন প্রতিরোধ যুদ্ধ হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে। এবার ইসরায়েলের 4টি ঘাঁটি ধ্বংস করে ক্ষান্ত হয়নি হামাস। যুদ্ধে যোগ দিয়েছে এলিট ফোর্স যোদ্ধারা। এদিকে ইসরায়েলের 2টি শহর ঘেরাও করে চলছে ভয়াবহ হামলা। ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরকে ঘিরে ফেলেছে ইরানের হাইপারসোনিক বাহিনী। তারা এই 2টি শহরকে ঘেরাও করে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে। এদিকে হামলায় 4টি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে মিস আল জাবাল শহরের সামনে আল বাগদাদি এবং বালাদবিদা নামে 2টি ঘাটের মাঝখানে আল ঔসি এবং উত্তর ইসরায়েল অনত দিক নির্দেশনামূলক একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ঘাটিকে ধ্বংস করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এই ঘাটি বেশিরভাগ আল আটেলে হামলা চালানোর জন্য ব্যবহার করা হতো। হিজবুল্লাহর জাফর শহরে থাকায় ইসরায়েল আল শামাকাহ ঘাটি হামলা চালিয়েছে। সূত্র ফাস্ট টুডে।